আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 10 অর্থাৎ পরিমাপ যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা কি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই অধ্যায়ের যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করার আগে আমাদের এই অধ্যায়ের যে বেসিকগুলো আছে, বেসিক যে বিষয়গুলো আছে, এই বেসিক বিষয়গুলো আগে আলোচনা করব। তাহলে কি তোমাদের হচ্ছে যে অধ্যায়ের সমস্যাগুলো আছে এগুলো কি সমাধান করতে অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে? তো প্রথমে আমরা কি করব, বেসিকগুলো জানার চেষ্টা করব। তো চলো শুরু করি। এখানে আমরা হচ্ছে দৈর্ঘ্যের বিভিন্ন একক দেখতে পাচ্ছি। আমরা হচ্ছে দৈর্ঘ্যের একক নিয়ে আলোচনা করব এখন। দৈর্ঘ্যের বিভিন্ন একক হচ্ছে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে কিলোমিটার, এরপর হচ্ছে কি মিটার, এরপর কি সেন্টিমিটার, এরপর হচ্ছে কি মিলিমিটার। ঠিক আছে? দৈর্ঘ্যের কিন্তু আরও একক আছে। তোমাদের চতুর্থ শ্রেণীতে যেগুলো দরকার লাগবে আমি কিন্তু সেগুলোই কিন্তু করার চেষ্টা করতেছি। ঠিক আছে? তো এখানে কিলোমিটার, কিলোমিটার হচ্ছে দৈর্ঘ্যের কিন্তু একটা একক। তাহলে কিলোমিটারকে আমরা ডাকি হচ্ছে কি কিমি দ্বারা। ঠিক আছে? তো কিমিটা কিভাবে আসলো? এখানে দেখো কিলোমিটারের হচ্ছে প্রথম হচ্ছে কি, এবং হচ্ছে মিটারের প্রথম হচ্ছে কি মি। তাহলে কিলোমিটারের প্রথম হচ্ছে কি, আর হচ্ছে মিটার, কিলোর হচ্ছে প্রথম হচ্ছে কি কি, এবং মিটারের প্রথম হচ্ছে কি মি। এই দুইটা মিলে কিন্তু সংক্ষেপে লেখা হয় হচ্ছে কি কিলোমিটার। ঠিক আছে? তাহলে পুরো নামটা কি হচ্ছে কিলোমিটার, কিলোমিটারের সংক্ষিপ্ত রূপ কি কিমি দ্বারা কি প্রকাশ করা হয়। ঠিক আছে? এরপর হচ্ছে দৈর্ঘ্যের আরেকটি একক আছে, সেটা হচ্ছে কি মিটার। তাহলে মিটারের হচ্ছে প্রথম যে অক্ষরটা আছে মি, এই মিটারকে কিন্তু মি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? এরপর আছে হচ্ছে কি সেন্টিমিটার। সেন্টিমিটার হচ্ছে প্রথম যে আছে সেন্টি, এই সেন্টির থেকে হচ্ছে সে, আর হচ্ছে মিটার থেকে কি মি। সেন্টিমিটার এর সে আর হচ্ছে মি নিয়ে কিন্তু এখানে গঠিত হয়েছে কি সেমি। তাহলে সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ কি সেমি। এরপর আছে কি মিলিমিটার। তাহলে মিলিমিটারের হচ্ছে সংক্ষিপ্ত রূপ কি মিমি। তাহলে মিমিটা কিভাবে আসলো? এই যে মিলির প্রথম অক্ষর হচ্ছে মি, এবং মিটারের প্রথম অক্ষর কি মি। তাহলে কি হলো মিমি। তাহলে মিলিমিটারকে সংক্ষেপে কি মিমি দ্বারা কি প্রকাশ করা হয়। কারণ আমাদের অঙ্কে যখন আমরা সমাধান করতে যাই আমাদের অনেক জায়গায় কিন্তু এই এককগুলো কিন্তু লিখতে হয়। তো এককগুলো যদি আমরা কিলোমিটার যদি একটা অঙ্কে যদি 4-5 বার কিংবা 7 বার যদি লিখি তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো আমরা হচ্ছে সংক্ষিপ্ত রূপ যদি লিখি তাহলে কিন্তু অনেক সময় আমাদের কি সেভ হবে। সেজন্য কিন্তু এইগুলো কিন্তু সংক্ষিপ্ত রূপ কিন্তু ব্যবহার করা হয়। অর্থাৎ হচ্ছে এই যে দৈর্ঘ্যের যে এককগুলো আছে কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এই দৈর্ঘ্যের এককগুলোর কি সংক্ষিপ্ত রূপগুলো কিন্তু এগুলা তোমরা কিন্তু দেখতে পেলে। তো আমরা জানবো যে এদের মধ্যে সম্পর্কটা কি, কিলোমিটার, মিটার, এদের সম্পর্ক কি আমরা স্থাপন করার চেষ্টা করব। ঠিক আছে? তো আমরা জানি সেটা হচ্ছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার অর্থাৎ 1 কিমি সমান 1000 মিটার। তাহলে দেখো 1 কিলোমিটার সমান হচ্ছে কি 1000 মিটার। ঠিক আছে? তাহলে আমরা কি জানবো, 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, অর্থাৎ হচ্ছে 1000 মিটার সমান 1 কিলোমিটার। ঠিক আছে? এরপর আমরা জানবো হচ্ছে কি 1 মিটার। 1 মিটার সমান হচ্ছে কি 1 মিটার সমান হচ্ছে কি 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার অর্থাৎ হচ্ছে কি সেমি। তার মানে এখন আমরা কি জানলাম যে 1 কিলোমিটার সমান হচ্ছে কি 1000 মিটার, আবার হচ্ছে 1 মিটার সমান হচ্ছে কি 100 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে 1 মিটার সমান যা 100 সেন্টিমিটার সমানও কিন্তু তাই। আবার এখানে দেখো 1000 মিটার সমান যা 1 কিলোমিটারও সমান কিন্তু তাই। অর্থাৎ 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, আবার হচ্ছে 1 মিটার সমান হচ্ছে কি 100 সেন্টিমিটার। এরপর হচ্ছে 1 সেন্টিমিটার অর্থাৎ সেমি সমান হচ্ছে কি 10 মিলিমিটার। 10 মিলিমিটার। তাহলে দেখো আমরা কি জানলাম যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, অর্থাৎ 1000 মিটার সমান হচ্ছে কি 1 কিলোমিটার। আবার হচ্ছে 1 মিটার সমান হচ্ছে কি 100 সেন্টিমিটার, আবার হচ্ছে 100 সেন্টিমিটার সমানও কিন্তু হচ্ছে 1 মিটার। ঠিক আছে? এরপর হচ্ছে 1 সেন্টিমিটার সমান হচ্ছে কি 10 মিলিমিটার, আবার হচ্ছে 10 মিলিমিটার সমান কি 1 সেন্টিমিটার। ঠিক আছে?
তো আমাদের যদি অনেক সময় বলে যে 2 কিলোমিটার সমান হচ্ছে কত মিটার, ঠিক আছে, যদি বলে যে 2 কিলোমিটার সমান হচ্ছে কত মিটার, যদি আমাদেরকে বলে, তাহলে 1 কিলোমিটার সমান আমরা কত জানি যে 1000 মিটার। ঠিক আছে, তাহলে 2 কিলোমিটার সমান কী হবে, 2 × 1000। তাহলে 2 × 1000 সমান কত হচ্ছে, আমরা পাচ্ছি হচ্ছে 2000। তাহলে 2 কিলোমিটার সমান হচ্ছে কি 2000 মিটার। ঠিক আছে, আবার এরকমও যদি বলে যে হচ্ছে এখানে হচ্ছে 1 মিটার সমান আমরা জানি কিন্তু হচ্ছে 100 সেন্টিমিটার। যদি বলে যে হচ্ছে 5 মিটার, 5 মিটার সমান হচ্ছে কি কত সেন্টিমিটার, তাহলে আমরা কিন্তু জানি 1 মিটার সমান হচ্ছে কি 100 সেন্টিমিটার। তাহলে 5 মিটার সমান কত হবে, 5 মিটার সমান হবে হচ্ছে কি 5 × 100, 100 সেন্টিমিটার। তাহলে 5-এর সাথে যদি আমরা হচ্ছে 100 গুণ দিই তাহলে কিন্তু 500 সেন্টিমিটার পাচ্ছি। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা হচ্ছে কি 500 সেন্টিমিটার পাইলাম। তাহলে আমরা সম্পর্কটা কি জানলাম, 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান কি 10 মিলিমিটার। তাহলে আমাদের প্রশ্নে কিন্তু অনেক সময় এইভাবে আসতে পারে 2 কিলোমিটার সমান কত, কিংবা 5 মিটার সমান কত সেন্টিমিটার, কিংবা এভাবে আসতে পারে যে 500 সেন্টিমিটার সমান হচ্ছে কি কত মিটার। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এগুলো কিন্তু অধ্যায়ে যে সমস্যাগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা হচ্ছে দেখব যে কি কি এরকম হচ্ছে অনেক সমস্যা কিন্তু দেওয়া আছে। তো এরপরে এখন আমরা জানলাম হচ্ছে কি দৈর্ঘ্যের এককগুলো। এগুলো কি জানলাম যে দৈর্ঘ্যের একক। ঠিক আছে, এখন আমরা হচ্ছে ওজনের যে একক আছে, ওজনের যে একক আছে সেগুলো কিন্তু দেখব। তাহলে এখন আমরা কি জানবো, ওজনের একক। তাহলে ওজনের একক একটা আছে হচ্ছে কেজি, আর আছে কি গ্রাম, অর্থাৎ হচ্ছে গ্রাম। এই কেজি এর হচ্ছে কি পুরো নামটা কি, কিলোগ্রাম, কিলোগ্রাম। আর গ্রার হচ্ছে কি পুরো নামটা কি, গ্রাম। ঠিক আছে, তো ওজনের কিন্তু আরও অনেক একক আছে। তো আমাদের হচ্ছে চতুর্থ শ্রেণীতে এই কেজি আর গ্রাম যদি আমরা শিখি তাহলে কিন্তু আমরা আমাদের হচ্ছে যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু সমাধান করতে পারবো। তো আমরা যখন আস্তে আস্তে হচ্ছে আরও উপর ক্লাসে উঠবো তখন কিন্তু আরও কিন্তু একক সম্পর্কে জানবো। তো আমাদের চতুর্থ শ্রেণীতে মোটামুটি এই দুইটা জানলেই হয়ে যাবে। তাহলে কেজি, কেজি একটা হচ্ছে একক, গ্রাম একটা হচ্ছে একক। ঠিক আছে, তাহলে এর আগে আমরা কিন্তু এখানে হচ্ছে দেখেছি যে প্রথম হচ্ছে কি কিলোমিটার হচ্ছে কি, এবং কিলোর হচ্ছে কি, এবং মিটার হচ্ছে মি। তাহলে কিলোমিটার থেকে সংক্ষিপ্ত রূপ আসছে হচ্ছে কি কিমি আসছে, অর্থাৎ কিলো থেকে কি এবং মিটার থেকে মি নিয়ে কিমি আসছে। এরকম মিটারের প্রথম অক্ষর নিয়ে কি মি আসছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো পুরো নাম হচ্ছে কি কিলোগ্রাম। কিলোগ্রামের বুঝলাম এখানে কি কি আসার কথা, এখানে কি গ্রা আসার কথা, কিন্তু এখানে আসছে কি কেজি। তাহলে এখানে কেজি কেমনে হলো, কেজিটা আসলে হচ্ছে এইভাবে আমি দেখাচ্ছি। কিলোগ্রামটা একটা হচ্ছে কি ইংরেজি শব্দ, ঠিক আছে, কিলোগ্রাম, কিলোগ্রাম। তাহলে কিলোগ্রাম একটা কি ইংরেজি শব্দ। এই কিলোর হচ্ছে কে আসছে, এবং হচ্ছে এই গ্রামের আসছে কি জি। তাহলে এই কিলোগ্রাম থেকে কি প্রথমে কে আসছে, এই যে কে, আর হচ্ছে এরপরে আসছে কি গ্রাম থেকে আসছে হচ্ছে কি জি। তাহলে এই কিলোগ্রামের শর্ট ফর্ম কি কেজি, এভাবে কিন্তু এসেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো আমরা এখন সম্পর্ক দেখব। এখানে হচ্ছে 1 কেজি, 1 কেজি সমান হচ্ছে কি 1000 গ্রাম। ঠিক আছে, তাহলে 1 কেজি সমান আমরা কি জানলাম, 1000 গ্রাম। তাহলে অনেক সময় যদি আমাদের হচ্ছে প্রশ্ন আসে যে হচ্ছে
4 কেজি সমান কত গ্রাম? ঠিক আছে, তো আমরা তো জানি যে হচ্ছে 1 কেজি সমান হচ্ছে কি 1000 গ্রাম। এটা হচ্ছে আমরা কিন্তু জানলাম এখনই। তাহলে 4 কেজি সমান কত গ্রাম হবে? তাহলে 4 কেজি, 1 কেজি সমান যেহেতু 1000 গ্রাম জানি, তাহলে 4 কেজি সমান 4 × 1000 কি গ্রাম। তাহলে আমরা 4-এর সাথে যদি 1000 গুণ করি তাহলে কত হচ্ছে? এখানে আমরা পাচ্ছি হচ্ছে 4000 গ্রাম। ঠিক আছে, 4000 গ্রাম। তাহলে অনেক সময় এভাবে আসতে পারে যে হচ্ছে 2000 গ্রাম সমান কত কেজি। তাহলে আমরা জানি হচ্ছে 1 কেজি সমান 1000 গ্রাম। তা 2000 গ্রামকে যদি আমরা হচ্ছে কেজিতে রূপান্তর করি তাহলে কি হবে? 2000কে কি আমরা হচ্ছে কি 1000 দ্বারা যদি হচ্ছে ভাগ দেই তাহলে কিন্তু 2 কেজি কিন্তু চলে আসবে। অর্থাৎ 2000 গ্রাম সমান কিন্তু হচ্ছে কি 2 কেজি। তাহলে কেজি এবং গ্রামের মধ্যে যে সম্পর্ক, এটা কিন্তু আমরা হচ্ছে কি বুঝতে পারলাম। এখন আমরা তরল পদার্থের আয়তনের যে এককগুলো আছে এককগুলো সম্পর্কে জানবো। তো তরল পদার্থের আয়তনের এককগুলোর মধ্যে এখানে আমি লিটার, ডেসিলিটার এবং মিলিলিটার লিখেছি। তো তরল পদার্থের কিন্তু আরও একক আছে। তো আমাদের চতুর্থ শ্রেণীতে মোটামুটি এই 3টা জানলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখো, তরল পদার্থের একটা একক হচ্ছে কি লিটার। এই লিটারের প্রথম অক্ষর নিয়ে কিন্তু লি হয়েছে। এরপর হচ্ছে ডেসিলিটার। ডেসিলিটারের প্রথম অক্ষর ডে এবং লিটারের হচ্ছে কি প্রথম অক্ষর কি লি নিয়ে কিন্তু এখানে ডেলি হয়েছে। অর্থাৎ ডেসিলিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি ডেলি। এরপর হচ্ছে মিলিলিটার। তাহলে মিলিলিটারের প্রথম অক্ষর মি এবং হচ্ছে মিলির হচ্ছে প্রথম অক্ষর লি মি এবং হচ্ছে লিটারের প্রথম অক্ষর কি লি নিয়ে কিন্তু হচ্ছে মিলি হয়েছে। অর্থাৎ মিলিলিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি মিলি। তো আমরা এদের মধ্যে সম্পর্ক দেখব। 1 লিটার 1 লিটার সমান 10 ডেসিলিটার। তাহলে আমরা জানলাম কি 1 লিটার সমান হচ্ছে কি 10 ডেসিলিটার। অর্থাৎ 10 ডেসিলিটার সমান হচ্ছে কি 1 লিটার। আর হচ্ছে কি 1 ডেসিলিটার ডেসিলিটার সমান হচ্ছে কি 100 মিলিলিটার। 100 মিলিলিটার। তাহলে আমরা কি জানলাম? 1 লিটার সমান হচ্ছে 10 ডেসিলিটার। আর হচ্ছে 1 ডেসিলিটার সমান হচ্ছে কি 100 মিলিলিটার। তাহলে এখন যদি অর্থাৎ হচ্ছে 100 মিলিলিটার সমান কিন্তু 1 ডেসিলিটার বলতে পারি, কিংবা হচ্ছে 10 ডেসিলিটার সমান কিন্তু আমরা 1 লিটারও বলতে পারি। আমরা দোকানে গেলে অনেক সময় কিন্তু বলি যে 1 লিটার তেল দেন, কিংবা হচ্ছে 2 লিটার তেল দেন। তো এই সে হচ্ছে কি লিটার, এটা হচ্ছে কি লিটার। তো এখন দেখো যে 1 ডেসিলিটার সমান যেহেতু হচ্ছে 100 মিলিলিটার, তাহলে এখানে আমরা জানলাম হচ্ছে 1 লিটার সমান হচ্ছে কি 10 ডেসিলিটার। তাহলে 10 ডেসিলিটার সমান কত মিলিলিটার হবে? চিন্তা করো তো, 10 ডেসিলিটার সমান হচ্ছে কত মিলিলিটার হবে? তাহলে আমরা জানি 1 ডেসিলিটার সমান 100 মিলিলিটার। তাহলে 10 ডেসিলিটার সমান কি হবে? 10 × 100 মিলিলিটার হবে। মিলিলিটার হবে। তাহলে দেখো, 10-এর সাথে যদি আমরা 100 গুণ দিই তাহলে কত হবে? 1000। তোমরা যদি না পারো তাহলে কিন্তু খাতায় রাফ করে দেখে নিবা। তাহলে 1000 মিলিলিটার হচ্ছে। তাহলে দেখো 1 ডেসিলিটার সমান যেহেতু 100 মিলিলিটার, তাহলে 10 ডেসিলিটার সমান 10 × 100 মিলিলিটার। অর্থাৎ আমরা পাইলাম হচ্ছে 1000 মিলিলিটার। তাহলে আমরা এখানে 10 ডেসিলিটার সমান কিন্তু লিখতে পারি যে 1000 মিলিলিটার। তাহলে যদি কখনো প্রশ্ন আসে যে 1 লিটার সমান হচ্ছে কি কত মিলিলিটার, তাহলে 1 লিটার সমান কিন্তু হচ্ছে 1000 মিলিলিটার। তাহলে 1 লিটার সমান হচ্ছে 10 ডেসিলিটার, 10 ডেসিলিটার সমান হচ্ছে 1000 মিলিলিটার, কিংবা হচ্ছে 10 ডেসিলিটার সমান হচ্ছে 1000 মিলিলিটার। আর হচ্ছে 1000 মিলিলিটার সমান কিন্তু 10 ডেসিলিটার। কিংবা হচ্ছে এভাবে বলতে পারি উল্টা দিকে যে 1000 মিলিলিটার সমান কি 1 লিটার।
আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে আরও একটা জিনিস আমাদের জানতে হয়, সেটা হচ্ছে কি ঘন সেন্টিমিটার। ঠিক আছে, তো আমরা জানি হচ্ছে 1 ঘন সেন্টিমিটার সমান হচ্ছে কি 1 মিলিলিটার। ঠিক আছে, তো এখানে আমরা কি জানলাম যে 1 ঘন, আমি হচ্ছে এটা হচ্ছে স্পেস দিয়ে লিখি, তাহলে 1 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, আমাদের বুঝতে সুবিধা হবে। 1 ঘন সেন্টিমিটার কিন্তু হচ্ছে 1 মিলিলিটার। তো এখানে দেখো যে 1 ঘন সেন্টিমিটার সমান 1 মিলিলিটার। তাহলে যদি আমাদের কখনো জিজ্ঞাসা করে যে 100 ঘন সেন্টিমিটার সমান হচ্ছে কত মিলিলিটার, তাহলে আমরা উত্তর দিতে পারবো না, যেহেতু আমরা জানি হচ্ছে 1 ঘন সেন্টিমিটার সমান 1 মিলিলিটার, তার মানে 100 ঘন সেন্টিমিটার সমান কিন্তু হচ্ছে 100 মিলিলিটার হবে। ঠিক আছে, কিংবা যদি বলে যে 1000 ঘন সেন্টিমিটার সমান কত মিলিলিটার, তাহলে কিন্তু 1000 ঘন সেন্টিমিটার সমান হচ্ছে কি 1000 মিলিলিটারই হবে, যেহেতু আমরা জানি হচ্ছে 1 ঘন সেন্টিমিটার সমান কি 1 মিলিলিটার। তাহলে আশা করি বুঝতে পারছো। তো এরপরে আমাদের হচ্ছে আলোচনার বিষয় হচ্ছে পরিসীমা। পরিসীমাটা লাগবে যদি আমরা হচ্ছে এই অধ্যায়টা করতে যাই। তাহলে পরিসীমা, তাহলে পরিসীমাটা কি? পরিসীমার প্রথমে যদি আমরা হচ্ছে সংজ্ঞাটা দেখি, যে কোনো আকৃতির বাহুগুলোর মোট দৈর্ঘ্যই হলো ওই আকৃতির পরিসীমা। ওই আকৃতির পরিসীমা পরিসীমা তাহলে আমরা কি জানলাম সংজ্ঞাতে? পরিসীমার যে কোনো আকৃতির বাহুগুলোর মোট দৈর্ঘ্য। তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? মোট দৈর্ঘ্য। তাহলে যে কোনো একটা আকৃতির যদি হচ্ছে ওই বাহুগুলোর মোট দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারি কতটুকু, তাহলে সেটাই কিন্তু হবে আমাদের কি পরিসীমা। ঠিক আছে, যেমন আমি উদাহরণ হিসেবে যদি দেখাই, যে এরকম একটা হচ্ছে কি চতুর্ভুজ আমি হচ্ছে এঁকে নিলাম, এই একটা চতুর্ভুজ। ঠিক আছে, তো এই চতুর্ভুজের এখানে ধরলাম হচ্ছে এটা হচ্ছে কি 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। এরপর হচ্ছে এটা হচ্ছে 4 সেন্টিমিটার, তারপরে এই বাহুটা হচ্ছে কি 2 সেন্টিমিটার। ঠিক আছে, তো এই চতুর্ভুজের যদি আমাদের হচ্ছে কি পরিসীমাটা নির্ণয় করতে বলে, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? আমরা এখানে দেখলাম যে বাহুগুলোর মোট দৈর্ঘ্যই কিন্তু হচ্ছে কি পরিসীমা। তাহলে এই যে এই একটা বাহু আছে, এই একটা বাহু আছে, এই একটা বাহু আছে, এই একটা বাহু আছে, এই 4টা বাহুর যদি আমরা যোগফল নির্ণয় করি, অর্থাৎ মোট দৈর্ঘ্য যদি নির্ণয় করি, মোট মানে কি যোগ, মোট দৈর্ঘ্য যদি নির্ণয় করি, তাহলে কিন্তু এই চতুর্ভুজের কিন্তু আমরা হচ্ছে কি পরিসীমাটা পেয়ে যাব। দেখো আমি কিভাবে নির্ণয় করি। এখানে এই বাহুর দৈর্ঘ্য আছে 4, তাহলে আমি 4 লিখলাম। এরপর এই বাহুর দৈর্ঘ্য আছে কত 2, তাহলে যোগ 2 দিলাম। এরপর এই বাহুর দৈর্ঘ্য আছে কত 4 সেন্টিমিটার, তাহলে আমি 4 লিখলাম। এরপর এই বাহুর দৈর্ঘ্য আছে 2, তাহলে 2 সেন্টিমিটার লিখলাম। তাহলে আমরা কিন্তু এই চতুর্ভুজের হচ্ছে মোট দৈর্ঘ্য কিন্তু পাচ্ছি বাহুগুলোর। তাহলে দেখো আমরা যদি যোগ করে দেই, তাহলে 4 আর হচ্ছে 2 কত হচ্ছে 6, 6 আর 4 কত হচ্ছে 10, 10 আর হচ্ছে 2 কত হচ্ছে 12। ঠিক আছে, তাহলে এই যে 12 সেন্টিমিটার আমরা পাইলাম, তাহলে কিন্তু এগুলোর মোট বাহুগুলোর হচ্ছে যোগফল কিন্তু আমরা হচ্ছে 12 সেন্টিমিটার পাইছি। তাহলে মোট বাহুগুলোর যে দৈর্ঘ্য যে আমরা হচ্ছে যোগ করে যে 12 সেন্টিমিটারটা পাইলাম, এটাই কিন্তু হচ্ছে এই চতুর্ভুজের হচ্ছে কি পরিসীমা। ঠিক আছে, এটাই কিন্তু পরিসীমা। তেমনিভাবে যদি একটা হচ্ছে ত্রিভুজ আঁকি,
ধরলাম এই একটা হচ্ছে ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের ধরলাম হচ্ছে এটা হচ্ছে কি 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এরপর এটা হচ্ছে কি 3 সেন্টিমিটার ধরলাম আমি। এরপর এটা কি ধরলাম হচ্ছে কি 2 সেন্টিমিটার। তাহলে এখন যদি বলে যে এই ত্রিভুজের হচ্ছে পরিসীমা কত, তাহলে পরিসীমা সমান আমরা কি জানি, প্রত্যেক বাহুর হচ্ছে কি যোগফল করে যে মানটা আসবে সেটা হচ্ছে পরিসীমা। তাহলে প্রথমে এই বাহুর হচ্ছে দৈর্ঘ্য কত 2 সেন্টিমিটার, তাহলে লিখলাম। এরপর যোগ হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য কত 3 সেন্টিমিটার, লিখলাম। এরপর এই যে এই বাহুর দৈর্ঘ্য কত 5 সেন্টিমিটার, তাহলে লিখলাম। তাহলে এই সবগুলো যোগ করে আমরা কত পাচ্ছি 2 আর হচ্ছে 3 5, 5 আর হচ্ছে 5 10, তাহলে কিন্তু 10 সেন্টিমিটার পাইলাম। তাহলে 10 সেন্টিমিটার যে পাইলাম এটা হচ্ছে সবগুলো বাহুর কিন্তু যোগফল করে 10 সেন্টিমিটার পাইছি। তার মানে এই ত্রিভুজের হচ্ছে পরিসীমা হচ্ছে কি 10 সেন্টিমিটার। তেমনিভাবে আমাদের যদি হচ্ছে এরকম দেয়, আমি হচ্ছে অন্য পেজে চলে যাচ্ছি, অন্য একটা পেজ নিচ্ছি। দেখো যেমন হচ্ছে এইরকম একটা হচ্ছে কি, আমার অঙ্কনটা যদি হচ্ছে ভালো হচ্ছে না, বুঝে নিবা তোমরা। তাহলে এরকম একটা হচ্ছে কি আকৃতি দিলাম। তাহলে এর যদি আমাদের হচ্ছে কি পরিসীমাটা নির্ণয় করতে বলে, তাহলে আমরা কিভাবে নির্ণয় করবো এই পরিসীমাটা? তাহলে সবগুলো বাহুর হচ্ছে কি যোগফল হবে কি, এটার হচ্ছে পরিসীমা। তাহলে দেখো এখান থেকে এইটুকু পর্যন্ত আমরা ধরলাম হচ্ছে কি 4 সেন্টিমিটার, এখান থেকে এইটুকুর হচ্ছে দৈর্ঘ্য ধরলাম হচ্ছে কি 1 সেন্টিমিটার। আমি সেন্টিমিটার লিখতেছি না, শুধু এক লিখলাম। এখান থেকে এর দৈর্ঘ্য লিখলাম আমি হচ্ছে 2 সেন্টিমিটার। এরপরে এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য ধরলাম আমি হচ্ছে কত 5 সেন্টিমিটার। এখান থেকে এর দৈর্ঘ্য আমি ধরলাম হচ্ছে 6 সেন্টিমিটার। এখান থেকে এটার দৈর্ঘ্য ধরলাম আমি কত 3 সেন্টিমিটার। ঠিক আছে, 3 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা কিন্তু এই আকৃতির হচ্ছে পরিসীমাটা নির্ণয় করতে পারবো কিভাবে। আমরা হচ্ছে প্রত্যেকটার কিন্তু দৈর্ঘ্য কিন্তু জানি কত, তাহলে এগুলো যদি আমরা যোগ দিই তাহলে কিন্তু এর দৈর্ঘ্যটা নির্ণয়, এর পরিসীমাটা কিন্তু নির্ণয় করতে পারবো। দেখো কিভাবে, এখান থেকে এখানে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কত 4 সেন্টিমিটার, আমি লিখলাম। এখান থেকে এখানের দৈর্ঘ্য হচ্ছে কত 1 সেন্টিমিটার, তাহলে আমি 1 লিখলাম। এখান থেকে এটুকুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, যোগ 2 দিলাম। এরপর এখান থেকে এটুকু পর্যন্ত কত 5 সেন্টিমিটার, তাহলে আমি 5 সেন্টিমিটার দিলাম। এরপর এখান থেকে এটুকুর দৈর্ঘ্য হচ্ছে কত 6 সেন্টিমিটার, আমি দিলাম। এরপর কি এখান থেকে এটুকুর দৈর্ঘ্য হচ্ছে কি 3 সেন্টিমিটার, আমি 3 সেন্টিমিটার কিন্তু দিলাম। তাহলে দেখো এটার যদি পরিসীমা কত হবে, এই সবগুলোর যোগফল হবে এর পরিসীমা। তাহলে যোগ করে দেখি, 4 আর 1 কত হচ্ছে 5, 5 আর হচ্ছে 2 কত হচ্ছে 7, 7 আর 5 যদি যোগ দিই তাহলে কত হবে 12, 12 আর হচ্ছে 6 যদি আমরা যোগ দিই তাহলে কত হবে 18, 18 আর হচ্ছে 3 যদি আমরা যোগ দিই তাহলে কত হচ্ছে 21। তাহলে এখানে আমরা 21 সেন্টিমিটার পাইলাম। তাহলে এই 21 সেন্টিমিটার যে পাইলাম, সবগুলো বাহুর কিন্তু যোগফল করে কিন্তু আমরা হচ্ছে 21 সেন্টিমিটার পাইছি। তাহলে এই যে আকৃতিটা আছে এই আকৃতির হচ্ছে পরিসীমা হচ্ছে কত, পরিসীমা অর্থাৎ হচ্ছে পরিসীমাটা হচ্ছে কত 21 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে যে কোনো আকৃতির যদি হচ্ছে তোমাদের হচ্ছে কি পরিসীমা নির্ণয় করতে বলে, তাহলে কিন্তু তোমাদের কোনো আর সমস্যা হবে না ইনশাল্লাহ। কারণ হচ্ছে তোমরা জেনে গেছো যে সবগুলো বাহুর যদি যোগফল করে দাও তাহলে কিন্তু সেটার হচ্ছে কি পরিসীমাটা কিন্তু পেয়ে যাওয়া। তো এখন আমরা অধ্যায়ের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করি। তাহলে দেখো আমরা হচ্ছে অনুশীলনের সমস্যায় চলে এসেছি। এখানে 1 নম্বরে যে বলা আছে যে খালি ঘরগুলো পূরণ করো। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে 8 মিলিমিটার সমান ফাঁকা ঘর সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে নির্ণয় করতে বলছে যে 8 মিলিমিটার সমান কত সেন্টিমিটার। তাহলে এখানে খালি ঘরে কত সেন্টিমিটার হবে এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা জানি সমাধান, আমরা জানি যে এর আগে কিন্তু আমরা হচ্ছে এককগুলো শিখে আসলাম, যে এককগুলোর মধ্যে যে সম্পর্ক, যে 10
মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে আমাদের বলছে 8 মিলিমিটার সমান কত সেন্টিমিটার। তো আমরা জানি কিন্তু 10 মিলিমিটার সমান হচ্ছে 1 সেন্টিমিটার, ঠিক আছে। তো অতএব হচ্ছে 1 মিলিমিটার সমান, অর্থাৎ 10 মিলিমিটার সমান যেহেতু 1 সেন্টিমিটার, তাহলে আমরা 1 মিলিমিটার নির্ণয় করতেছি, তাহলে কিন্তু আরও কিন্তু ছোট হবে। তাহলে ছোট হলে কী হবে, ভাগ হবে, অর্থাৎ 1/10 সেন্টিমিটার। অতএব এখানে কি বলছে 8 মিলিমিটার, তাহলে 8 মিলিমিটার সমান 1 মিলিমিটার হয়েছে ভাগ, আর 8 মিলিমিটার কি গুণ হয়ে যাবে যেহেতু বেশি, তাহলে 1 গুণন 8/10 সেন্টিমিটার, ঠিক আছে। তো এখানে দেখো 8 8 ভাগ কত 10 সেন্টিমিটার। তাহলে আমরা ভাগের নিয়ম কিন্তু এর আগে শিখে এসেছি, যে এখানে একের সাথে কি একটা হচ্ছে শূন্য আছে, তার মানে কি এই সংখ্যার হচ্ছে এক ঘর বামে কি দশমিক বসবে। তাহলে এক ঘর বামে যদি দশমিক বসে, তাহলে এখানে সংখ্যা আছে হচ্ছে একটা 8। এর এক ঘর বামে যদি দশমিক বসে, তাহলে এখানে কি 0.8 হবে। আর এখানে আমরা কি একটা শূন্য বসাই দেবো, তাহলে 0 কত হচ্ছে 8 হচ্ছে, ঠিক আছে। 0 কত পাইলাম 8 পাইলাম। তো এটা কিন্তু আমরা হচ্ছে ভাগ করেও আবার নির্ণয় করতে পারি। এটা হচ্ছে শর্টকাট টেকনিক, এর আগে আমরা শিখেছিলাম, সেক্ষেত্রে নির্ণয় করলাম। এটা যে একটা শূন্য আছে, সেজন্য উপরে এক ঘর কি বামে হচ্ছে দশমিক বসে, তাহলে উপরে সংখ্যায় আছে একটা, তাহলে এটার কি এক ঘর বামে দশমিক বসলে 0.8 হয়, আর সামনে কি একটা শূন্য বসাই দেবো, তাহলে 0.8। কিংবা আমরা যদি এরকমও করি যে 8কে যদি 10 দ্বারা ভাগ করি, তাহলে এখানে 8 পাচ্ছি, ঠিক আছে। তাহলে 8কে হচ্ছে 10 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 8 ছোট 10 বড়, তাহলে 10 8-এর ভিতরে কিন্তু যায় না। তো আমরা কি করব, এখানে একটা হচ্ছে দশমিক নিব, নিয়ে এখানে কি শূন্য বসাই দেব, তাহলে 8.0 সমানও যা 8 সমানও কিন্তু একই, তাহলে 0.0 বসালাম, এখানে কিন্তু মান কিন্তু 8ই থাকলো, ঠিক আছে। তো এখন এই যে দশমিকটা বসছে, এই দশমিককে আমরা যদি হচ্ছে মনে মনে না ধরে নেই, তাহলে এখানে কত পাচ্ছি 80 পাচ্ছি। তাহলে 8 10-এর 80-র ভিতরে হচ্ছে 10 কতবার যায় 8 বার যায়, তার মানে কি 8 10-এ 80। তাহলে এখানে আমরা কত পাচ্ছি 80 পাইলাম। তাহলে কতবার গেছে 8 বার গেছে, ঠিক আছে। তো 8 বার যাওয়ার কারণে এখানে কি 8 হয়েছে, এখানে কি থাকলো শূন্য থাকলো, আর এই দশমিক সোজা আমরা কি দশমিকটা বসাই দিই, আর সামনে কি শূন্য বসাই দেবো। তাহলে আমরা কিন্তু এভাবে ভাগ করেও কিন্তু হচ্ছে কি 0.8 পাচ্ছি, এবং এভাবে যদি টেকনিক খাটাই, সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে কি 0.8 কিন্তু পাচ্ছি, ঠিক আছে। তো এরপরে আমাদের হচ্ছে 2 নম্বরের যে সমস্যাটা, সেখানে বলছে 4.2 কিলোমিটার সমান কত মিটার। তো আমাদের নির্ণয় করতে হবে 4.2 কিলোমিটার সমান কত মিটার, এই ফাঁকা ঘরে কত মিটার হবে সেটা আমাদের বসাতে হবে। তো এখানে হচ্ছে আমরা জানি এর আগে কিন্তু আমরা হচ্ছে শিখে এসেছি যে 1 কিলোমিটার সমান কি 1000 মিটার, এটা কিন্তু আমরা প্রথমে শিখে এসেছি, ঠিক আছে। তো অতএব 4.2 কিলোমিটার, অতএব 4.2 কিলোমিটার সমান, তাহলে কত হবে, তাহলে হবে হচ্ছে 1000 গুণন হচ্ছে 4.2 মিটার, ঠিক আছে। তাহলে আমরা 1 কিলোমিটার সমান জানি হচ্ছে 1000 মিটার, অতএব 4.2 কিলোমিটার সমান কি মান কি বাড়বে না, অবশ্যই বাড়বে। সেজন্য আমরা 4.2 কিলোমিটার সমান লিখছি হচ্ছে কত 1000 গুণন হচ্ছে 4.2, ঠিক আছে। তো এখানে যদি আমরা হচ্ছে 4.2কে আমরা হচ্ছে 42 মনে করি, তাহলে 42 কে কত 42, তাহলে আমরা 42 লিখলাম। এরপর কয়টা শূন্য আছে 1 2 3, তাহলে 1 2 3 মিটার পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই মিটার যে পাইলাম, এখানে দেখেন যে 42কে আমরা যে ধরে নিছি, এখানে আসলে কত দশমিক, তাহলে এখানে আমরা পুরোটা ধরে নিছি 42, তাহলে এখানে 1000 গুণ করে 42-এর সাথে কিন্তু এই মানটা পাইছি, কিন্তু এখানে আমাদের এক ঘর কিন্তু আগে কিন্তু দশমিক ছিল, সেজন্য কি এখানে এক ঘর আগে কিন্তু আমরা হচ্ছে দশমিকটা বসাই দিব। তাহলে এটা হচ্ছে গুণের হচ্ছে কি শর্টকাট নিয়ম। তো এখানে এক ঘর আগে দশমিকটা বসাই দিলাম, তাহলে এইটা সমান যা, অর্থাৎ 4000
200 সমানও যা, এবং হচ্ছে 4200 দশমিক কত শূন্য সমানও কিন্তু তাই। তাহলে এই দশমিক শূন্যটা কিন্তু আমরা হচ্ছে লিখবো না। তাহলে 4200 মিটার। তাহলে দেখেন এখানে হচ্ছে 4.2 কিলোমিটার সমান কত মিটার লিখতে বলছিল, তাহলে আমরা লিখলাম যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, এটা কিন্তু আমরা জানি। অর্থাৎ 4.2 কিলোমিটার সমান হচ্ছে কি 1000 গুণন 4.2। তাহলে এটা কিন্তু আমরা শর্টকাট নিয়মে হচ্ছে গুণটা করলাম। তোমরা চাইলে কিন্তু হচ্ছে এটা হচ্ছে খাতাতেও করতে পারো, যদি না পারো তাহলে কিন্তু হচ্ছে খাতাতেও কিন্তু রাফ করে কিন্তু গুণটা হচ্ছে করতে পারবা। তাহলে এখানে এক ঘর আগে যেহেতু দশমিক ছিল, এখানে 42 ধরে আমরা গুণ করছি, করার ফলে এই পুরো মানটা আসছে। তো পুরো মানটা আসার পর এখানে হচ্ছে এক ঘর আগে হচ্ছে দশমিক ছিল, সেজন্য এক ঘর আগে কি দশমিকটা বসাই দিয়েছি। তাহলে এই মানটা পাচ্ছি। এটাই হচ্ছে কি এই ফাঁকা করে বসবে, এটা হচ্ছে কি 4200 মিটার। 4.2 কিলোমিটার সমান 4200 মিটার। এখন দেখো আমরা 3 নম্বর সমস্যার সমাধান করব। এখানে দেওয়া আছে যে 5.45 লিটার সমান কত মিলিলিটার সমান কত ডেসিলিটার। তাহলে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে এই দুইটা আগে সমাধান করব। আমরা মনে করব যে এটা নাই, তাহলে 5.45 লিটার সমান কত মিলিলিটার, এটা আমরা কি আগে হচ্ছে নির্ণয় করব। ঠিক আছে, তো আমরা জানি সমাধান, আমরা জানি 1 লিটার সমান 1000 মিলিলিটার। ঠিক আছে, এটা কিন্তু আমরা হচ্ছে জানি। অতএব এখানে 5.45 লিটার সমান কত হবে, 1 লিটার সমান 1000 মিলিলিটার। তাহলে 5 কিন্তু বড়, 5.45 লিটার সমান কিন্তু এখানে গুণ হবে। অতএব হচ্ছে 5.45 গুণন 1000 মিলিলিটার। ঠিক আছে, তো আমরা এটা গুণের নিয়ম আমরা কিভাবে করব, আমরা জানি যে হচ্ছে কি এখানে 5.45 আছে, তাহলে এখানে কি 1000 সাথে গুণ দিতে হবে। তো এখানে দেখো এই দশমিকটা যদি আমি প্রথমে উঠাই দিব, দিয়ে এখানে কল্পনা করতেছি কত 500 কত 45, তাহলে 545 সাথে যদি আমরা হচ্ছে 1 গুণ করি তাহলে কিন্তু 545 কিন্তু পাচ্ছি। ঠিক আছে, এরপর দেখো আছে কয়টা, 3টা হচ্ছে শূন্য, 3টা শূন্য আমি হচ্ছে কি বসায় দিলাম। দেওয়ার পর এটা কিন্তু মান পাইলাম হচ্ছে 545 ভেবে, কিন্তু এখানে দেখো আছে কত দশমিক আছে। তাহলে এক, এখানে কি 1 2, এই 2 ঘর পরে কি দশমিক আছে ডান দিক থেকে। তাহলে এখানে দেখো আমরা 1 2 ঘর পরে কি এখানে দশমিকটা বসাই দেব, তাহলে কিন্তু আমাদের হচ্ছে গুণটা কিন্তু হয়ে গেল। তাহলে মিলি লিটার। ঠিক আছে, তো এখানে দেখো 500 এখানে কি পাইলাম হচ্ছে কত 5450.00 যা, এরপর কি 5450 সমানে কিন্তু তাই। তার মানে দশমিকের পর যদি শূন্য থাকে সেটা কিন্তু লেখার প্রয়োজন হয় না। তাহলে এটা সমান আমরা কত লিখতে পারি 5450 মিলিলিটার। তাহলে তোমরা যখন অঙ্ক করতে করতে হচ্ছে অভিজ্ঞতা হয়ে যাবে, তখন কিন্তু এই লাইনটা কিন্তু লেখার প্রয়োজন নাই। তাহলে শুধু জাস্ট এই যে 5450 কিন্তু লিখে দিবা, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে 5.45 লিটার সমান কত পাইলাম 5450 মিলিলিটার কিন্তু পাইলাম। ঠিক আছে, তো একটা কাজ কিন্তু আমাদের হয়ে গেল, এই ঘরের মানটা কিন্তু আমরা নির্ণয় করতে পারলাম। এখন আমাদের 5.45 লিটার সমান কত ডেসিলিটার, এটা কিন্তু আমাদের হচ্ছে কি নির্ণয় করতে হবে। তাহলে এটা নির্ণয় করা, এই যে নিচের মানটা আমি হচ্ছে এখানে কি করতেছি, যেহেতু এখানে জায়গা নাই। তো আবার হচ্ছে আমরা জানি 1 লিটার সমান হচ্ছে কত 10 ডেসিলিটার। 10 ডেসিলিটার আমরা কিন্তু এই ঘরের মানটা এখন নির্ণয় করতেছি। অতএব এখানে 5.45 লিটার সমান এখানে কি হবে গুণ হয়ে যাবে। তাহলে 5.45 গুণন 10 এই যে ডেসিলিটার হবে। তাহলে এখানে দেখো আমরা কি করব, এভাবে কিন্তু এখন আমরা শিখলাম হচ্ছে কি ডান দিক থেকে কি 2 ঘর পর হচ্ছে কি দশমিক আছে, এই জন্য ডান দিক থেকে 2 ঘর পর কিন্তু দশমিকটা লিখছি। আমরা কিন্তু গুণটা এভাবে করতে পারি, এখানে কি
5.45 আছে, তাহলে 5.45 আছে 10-এর সাথে গুণ হবে। তাহলে 10-এর সাথে যেহেতু গুণ হবে, তাহলে 10-এর কি এখানে 1-এর সাথে একটা শূন্য আছে, তার মানে এই দশমিক মানটা হচ্ছে এক ঘর ডান দিকে যাবে গুণ করার ফলে। তাহলে আমরা কত পাচ্ছি 5, এখানে কত পাচ্ছি 4। তাহলে এক ঘর ডান দিকে গিয়ে এরপরে কি দশমিক বসবে, এরপরে কি 5 বসবে। তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে গুণটা হয়ে গেল। তাহলে ডেসি লিটার, তাহলে আমরা হচ্ছে কত পাইলাম 5.45 লিটার সমান পাইলাম হচ্ছে কত 54.5 ডেসিলিটার। তাহলে আশা করি তোমরা এই গুণটা কিন্তু বুঝতে পারছো। এরপর আমরা পরবর্তী সমাধানে চলে যাচ্ছি। এরপর 4 নম্বরে দেখো, এখানে বলছে যে 3 মিটার 7 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে 3 মিটার 7 সেন্টিমিটার কত সেন্টিমিটার, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখি যে 3 মিটার 7 সেন্টিমিটার। ঠিক আছে, এরপর দেখো 3 মিটার আমি যোগ দিলাম হচ্ছে কি 7 সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে 3 মিটার আর হচ্ছে 7 সেন্টিমিটার মিলে কি 3 মিটার 7 সেন্টিমিটার, এটা শুধু আমি যোগ দিয়ে লিখলাম, তাহলে মানের কিন্তু কোনো পরিবর্তন হলো না। ঠিক আছে, তাহলে দেখো আমরা জানি হচ্ছে এটাকে কিন্তু আমাদের হচ্ছে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে এখানে 7 কিন্তু সেন্টিমিটারে আছেই, আর আমাদের প্রকাশ করতে হবে কি সেন্টিমিটারে। তার মানে এটা কি পরিবর্তন করা লাগবে না, শুধু এই মিটারকে আমাদের হচ্ছে সেন্টিমিটার বানাতে হবে। তাহলে আমরা জানি কি যে 1 মিটার সমান হচ্ছে কি 100 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 1 মিটার সমান কি জানি আমরা 100 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো মিটার আছে 3 মিটার, 3-এর সাথে যদি আমরা 100 হচ্ছে গুণ দেই, তাহলে কিন্তু এটা কিন্তু সেন্টিমিটার হয়ে গেল। ঠিক আছে, তাহলে কিন্তু সেন্টিমিটার প্রকাশ করলাম, আর হচ্ছে এখানে যোগ হচ্ছে 7 সেন্টিমিটার, এটা কিন্তু আমি লিখলাম। এখন এখানে দেখো 3-এর সাথে যদি 100 গুণ দেই, তাহলে কি হচ্ছে 300, 300 এখানে কি সেন্টিমিটার হয়ে গেল। এরপর হচ্ছে যোগ হচ্ছে কত 7 সেন্টিমিটার। তাহলে 300 সেন্টিমিটার আছে 7 সেন্টিমিটার যদি যোগ দিই, তাহলে 307 সেন্টিমিটার। তাহলে আমাদের কিন্তু সেন্টিমিটারে প্রকাশ করতে বলছিল। এখানে দেখো 3 মিটার 7 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার, এটা কিন্তু নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কিন্তু নির্ণয় করলাম যে 307 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে এখানে কত হবে ফাঁকা করা হবে কত 307 সেন্টিমিটার, অর্থাৎ 3 মিটার 7 সেন্টিমিটার সমান হচ্ছে কত 360 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছি। এরপর দেখো 5 নম্বরে এখানে বলছে যে 600 গ্রাম সমান কত কেজি। ঠিক আছে, তাহলে আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে কেজিতে, আছে হচ্ছে কি গ্রামে। তাহলে আমরা জানি যে হচ্ছে কি 1000 গ্রাম সমান কি 1 কেজি। ঠিক আছে, আমরা 1000 গ্রাম সমান জানি কিন্তু 1 কেজি। অতএব যদি হচ্ছে আমরা 600 গ্রাম সমান কত হবে, অবশ্যই কম হবে, যেহেতু হচ্ছে এটা কি 600 গ্রাম, এটা হচ্ছে 1000 গ্রাম সমান 1 কেজি ছিল। এখানে 600 গ্রাম সমান কত কেজি নির্ণয় করবো, সেজন্য কি ভাগ হয়ে যাবে, অর্থাৎ 600 ভাগ হচ্ছে কত 1000। তাহলে দেখো এখানে এই শূন্য কেটে যাচ্ছে, এই শূন্য কেটে যাচ্ছে, তাহলে থাকলো কত 6/10। তাহলে এর আগে কিন্তু আমরা ভাগের নিয়মে শিখেছি, দেখো হচ্ছে 6কে 10 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে একটা কিন্তু শূন্য আছে, তাহলে দশমিক বিন্দু কি এক ঘর হচ্ছে বামে চলে যাবে। তাহলে এখানে 6 আছে, এর আগে কিন্তু দশমিক বিন্দুটা বসে যাবে, তাহলে 0.6। তাহলে এটা কি শূন্য বসে দিলাম সামনে, তাহলে এখানে কি হবে কেজি কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম, দেখো 600 গ্রাম সমান হচ্ছে কি 0.6 কেজি। এখন দেখো আমরা হচ্ছে 2 নম্বর সমস্যাটা সমাধান করব। এখানে বলছে অপুর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 62.5 সেন্টিমিটার এবং 45.6 সেন্টিমিটার হলে টেবিলটির পরিধি কত। এরপর বলছে সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করা। ঠিক আছে, তো আমরা ধরলাম হচ্ছে এটা একটা হচ্ছে টেবিল, তো এই টেবিলটার এটা হচ্ছে কি দৈর্ঘ্য, এটা হচ্ছে কি প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে কি এখানে দেখো 62.5 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে কি 45.6 সেন্টিমিটার। ঠিক আছে, তো এখানে এটাই বলছে অপুর টেবিলের দৈর্ঘ্য এবং হচ্ছে কি প্রস্থ, এখানে যথাক্রমে অর্থ কি, যথাক্রমে অর্থ হচ্ছে এখানে যে দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থ বলছে এখানে, আর এখানে বলছে হচ্ছে কি 62.5 এবং হচ্ছে কি 45.6।
তাহলে দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে অর্থ হচ্ছে কি, এই যে দৈর্ঘ্য প্রথমটা এই যে প্রথমটার সাথে যাবে, অর্থাৎ দৈর্ঘ্য 62.5 সেন্টিমিটার এবং হচ্ছে প্রস্থ হচ্ছে 45.6 সেন্টিমিটার হলে টেবিলটির পরিধি কত। তাহলে পরিধি সমান আমরা কিন্তু আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে কি পরিসীমা। পরিধির আরেক নাম কি পরিসীমা। তার পরিসীমা কিন্তু আমরা হচ্ছে শিখে এসেছি এর আগে যে বেসিক ক্লাসটা করলাম এখানে কিন্তু আমরা হচ্ছে শিখে এসেছি, ঠিক আছে। তো পরিসীমা বা হচ্ছে পরিধিটা কত এটা আমাদের বের করতে হবে। বের করার পর যে মানটা আসবে সেটাই কি সেন্টিমিটার আর হচ্ছে কি মিটারে প্রকাশ করতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমি সমাধানে যাচ্ছি। সমাধান, এখানে হচ্ছে অপুর টেবিলের দৈর্ঘ্য, অপুর টেবিলের দৈর্ঘ্য এখানে কত 62.5 সেন্টিমিটার। তাহলে 62.5 সেন্টিমিটার। আর হচ্ছে অপুর টেবিলের প্রস্থ হচ্ছে কত 45.6 সেন্টিমিটার। 45.6 সেন্টিমিটার। অতএব অপুর টেবিলের পরিসীমাটা আমরা নির্ণয় করবো, অর্থাৎ হচ্ছে পরিধিটা নির্ণয় করবো। অতএব অপুর টেবিলের পরিধি তাহলে পরিধি সমান কি পরিসীমা আমরা কিন্তু দেখলাম, আর পরিসীমা সম্পর্কে কিন্তু আমরা আগেই ধারণা পেয়েছি। পরিসীমা অর্থ কি, এখানে একটা ধরলাম এটা একটা টেবিল, তো এই টেবিলের হচ্ছে এটা হচ্ছে কি দৈর্ঘ্য, এটা হচ্ছে কি দৈর্ঘ্য। তাহলে এখানে পরিসীমা অর্থ কি, চারটা এখানে যে চতুর্ভুজের মতো একটা হচ্ছে টেবিল দেওয়া আছে অর্থাৎ আয়তাকার, এই টেবিলের হচ্ছে কি দৈর্ঘ্য কিন্তু হচ্ছে বিপরীত বাহুগুলো কি সমান আয়তাকারের, এই যে এই বাহু আর হচ্ছে এই বাহু অর্থাৎ প্রস্থ দুইটা কিন্তু সমান, দৈর্ঘ্য কিন্তু সমান। তাহলে এগুলোর হচ্ছে সবগুলোর হচ্ছে যোগফল কিন্তু হচ্ছে কি পরিধি বা হচ্ছে কি পরিসীমা। এর আগে আমরা দেখে এসেছি। তো এটাকে সূত্রের মাধ্যমে যদি লিখি যে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দেখো এটা কিভাবে আসলো। আমরা হচ্ছে পরিধি কিংবা পরিসীমা জানি যে নির্ণয় করতে হলে এই চারটা বাহুরই কি যে দৈর্ঘ্য আছে এটা হচ্ছে কি যোগ করতে হবে। তাহলে আমরা দৈর্ঘ্য যোগ প্রস্থ লিখলাম। এখানে দৈর্ঘ্য হচ্ছে এই যে এটা লিখলাম যে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তাহলে এই দুইটা লিখলাম, লেখার পর এই দৈর্ঘ্য আর কিন্তু এই যে এই বাহুর হচ্ছে দৈর্ঘ্য আর এই বাহুর যে হচ্ছে কি মানটা আছে, এই দুইটা কিন্তু আমাদের হচ্ছে লেখা হলো না, এই দুইটা শুধু লেখা হলো। অর্থাৎ এই যে একটা বাহু, এই একটা বাহু, একটা দৈর্ঘ্য একটা প্রস্থর কিন্তু হচ্ছে কি মানটা আমরা এখানে লিখলাম, আর এই দুইটা কিন্তু লেখা হয়নি। সেজন্য এখানে 2 দ্বারা গুণ করছি। 2 দ্বারা যদি গুণ করি তাহলে কিন্তু চারটা বাহুরই কি মান কিন্তু এখানে আমরা কি যোগফল পেয়ে যাব। আর হচ্ছে এখানে কি বিপরীত বাহুগুলো কিন্তু হচ্ছে সমান, সেজন্য হচ্ছে এখানে 62.5 সেন্টিমিটার, এর বিপরীত বাহু কিন্তু 62.5 সেন্টিমিটার হবে। আর এখানে এই যে প্রস্থটা হচ্ছে 45.6 সেন্টিমিটার, এটার প্রস্থ যে বিপরীত বাহু আছে এটারও কিন্তু মান হবে কত 45.6 সেন্টিমিটার। তো এটা আমরা এখন হচ্ছে কি মানটা বসাই দিচ্ছি, 2 গুণন দৈর্ঘ্য কত আছে 62.5, তাহলে 62.5 যোগ হচ্ছে কত 45.6, তাহলে যোগ 45.6, ঠিক আছে। তো 2 গুণন এটা আমরা হচ্ছে এখন কি যোগ করে দেব। তাহলে যোগ আমি হচ্ছে অন্য জায়গায় যদি করে নেই যে 62.5, দেখো যে 62.5 এরপর 45.6, এটা যদি আমরা যোগ করে দিই, যোগের নিয়ম কিন্তু একই, শুধু হচ্ছে দশমিক সোজা আমাদের কি দশমিকটা বসাই দিতে হবে। তাহলে 6 আর 5 হচ্ছে কত 11, 11 হচ্ছে 1, এই দশমিক সোজা কি দশমিকটা বসাই দিলাম। এরপর হাতে থাকলে হচ্ছে 1, 11 1 যে বসলো হাতে থাকলো 1, তাহলে 5 আর হচ্ছে হাতের 1 6, 6 আর হচ্ছে 2 কত 8, তাহলে 8 বসাই দিলাম। এরপর হচ্ছে 4 আর হচ্ছে 6 কত 10, তাহলে এটা হচ্ছে যোগ করে কিন্তু আমরা পাইলাম কত 108.1। তাহলে এটা এখানে লিখতেছি 108.1। তাহলে 2 গুণন 108.8 যদি দেই তাহলে কি হবে
তাহলে এখানে যদি হচ্ছে আমরা হচ্ছে 2 দ্বারা গুণ করি এটাকে, তাহলে কি হবে 2 1 কত 2, এরপর দশমিক সোজা দশমিক বসবে, 8 দোকানে 16 6, হাতে থাকবে কত 1, তাহলে 2 আর 0 গুণ করলে কত 0, আর হাতের যে 1 ছিল এই 1 বসালাম, এরপর 2 1 কত 2, তাহলে 216 দশমিক কত পাইলাম 2 পাইলাম। তাহলে এখানে দেখো 216 দশমিক কত 2 পাইছি সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই টেবিলের হচ্ছে পরিধি বা হচ্ছে পরিসীমা কিন্তু আমরা হচ্ছে নির্ণয় করে ফেললাম। এখানে আমাদের পরিধিটা নির্ণয় করতে বলছিল, এই পরিধিটা কিন্তু আমরা হচ্ছে কি নির্ণয় করে ফেললাম। তো এটাকে এখন আমাদের বলছে যে সেন্টিমিটার ও মিটারে প্রকাশ করা, তাহলে অলরেডি কিন্তু আমরা এটাকে কিন্তু সেন্টিমিটারে প্রকাশ করেছি। ঠিক আছে, এখন আমাদের এটাকে হচ্ছে কি মিটারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে জানি, এখানে দেখো এখানে পরিধি কত পাইলাম 216.2 সেন্টিমিটার। তাহলে আমরা কিন্তু জানি যে হচ্ছে 1 মিটার সমান কি 100 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু সেন্টিমিটারে আছে, তাহলে এটাকে কি আমাদের হচ্ছে মিটারে প্রকাশ করতে বলছে, তাহলে কি 100 দ্বারা এটা কি ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যদি 100 দ্বারা ভাগ করি 216.2কে যদি আমরা হচ্ছে, এটা আছে হচ্ছে কি সেন্টিমিটারে, 100 দ্বারা যদি হচ্ছে ভাগ করি তাহলে কি আমাদের হচ্ছে মিটারে চলে আসবে। ঠিক আছে, এখন কিন্তু এটা কি মিটারে চলে আসলো, তাহলে মিটারে চলে আসলো। এখন এখানে দেখতে পাচ্ছি হচ্ছে একের সাথে কি 2টা শূন্য আছে, তার মানে এই দশমিক মানটা 2 ঘর বাম দিকে চলে আসবে। 2 ঘর যদি বাম দিকে চলে আসে তাহলে 1 2, তাহলে একের সামনে কিন্তু দশমিকটা বসতেছে, তার মানে এখানে কত পাচ্ছি যে 2.162 মিটার। তাহলে আমরা কিন্তু সেন্টিমিটারেও নির্ণয় করলাম, মিটারেও কিন্তু নির্ণয় করলাম, আর আমাদের কিন্তু এটাই বলছিল যে যে মানটা আসবে সেন্টিমিটার এবং মিটারে নির্ণয় করো। তাহলে সেন্টিমিটারে আমরা প্রথমে হচ্ছে নির্ণয় করছি, আর হচ্ছে মিটারে কিন্তু এখন হচ্ছে কি নির্ণয় করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন দেখো আমরা 3 নম্বর সমস্যাটা সমাধান করব। তো এখানে বলছে হাসান তার পরিবারের জন্য 1.5 কেজি মাংস কিনল, তা থেকে কিছু পরিমাণ মাংস খাওয়ার পর 895 গ্রাম অর্থাৎ 895 গ্রাম অবশিষ্ট রইল, তারা কতটুকু মাংস খেয়েছিল। তো এটা বের করার পর আমাদের কি এটাকে হচ্ছে কেজিতে এবং হচ্ছে কি অর্থাৎ গ্রামে প্রকাশ করতে বলছে। তাহলে সংক্ষেপে যদি বলি যে হাসান হচ্ছে 1.5 কেজি মাংস কিনছিল, তো খাওয়ার পরে তাদের হচ্ছে বাকি মানে অর্থাৎ অবশিষ্ট রইল 895 গ্রাম, তাহলে তারা কতটুকু মাংস খেয়েছিল এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমরা কি করব, এখানে আছে গ্রাম, এখানে আছে কিছু কেজি, তো এটাকে কেজিকে হয় গ্রামে পরিণত করে নেব, কিংবা হচ্ছে গ্রামকে হচ্ছে কেজিতে পরিণত করে নেব। দুইটা যখন সমান হবে তখন আমরা কি বিয়োগ করতে পারবো এবং কি মানটা কি বের করতে পারবো। তো আমরা হচ্ছে এই যে 1.5 কেজি আছে, এই 1.5 কেজিকে আমরা কি গ্রামে পরিণত করে নিই। তাহলে সমাধান আমি লিখতেছি, সমাধান আমরা জানি 1 কেজি সমান হচ্ছে কত 1000 গ্রাম অর্থাৎ 1000 গ্রাম। তাহলে এখানে মাংস কিনছে কতটুকু 1.5 কেজি, তাহলে 1.5 কেজিকে আমরা কি গ্রামে পরিণত করবো। অতএব 1.5 কেজি সমান, তাহলে এখানে ছিল 1, এখানে দেখো 1.5, তাহলে কি গুণ হয়ে যাবে, তাহলে 1.5 গুণন 1000। ঠিক আছে, তো এটা যদি গুণ করি কি হবে দেখো, এখানে আছে কি 1000 দ্বারা গুণ আছে, তাহলে এখানে 1000 কি 3টা আছে শূন্য, তাহলে এই দশমিক যে আছে এই দশমিকটা হচ্ছে 3 ঘর কি ডান দিকে যাবে, তাহলে এখানে 1 লিখলাম, এরপর হচ্ছে দশমিক 3 ঘর ডান দিকে যাবে, তাহলে 1 এখানে কি 5 লিখলাম, তাহলে এখানে 1 ঘর ডান দিকে আসলো, এরপর কিছু নাই মানে কি আমরা শূন্য বসাই দেব দুইটা দিয়ে, কি তাহলে এই দশমিকটা এখানে ছিল, এখানে কি 3 ঘর কি ডান দিকে চলে আসলো, এসে কি এখানে মান হলে, আর এখানে কিন্তু দশমিক হবে, এরপরে যেহেতু শূন্য আছে তার মানে কি আমাদের হচ্ছে
দশমিক লেখাটা প্রয়োজন নেই, তাহলে কি এখানে আমরা শুধু হচ্ছে গ্রামটা লিখে দেব। ঠিক আছে, তাহলে 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে আমরা 1.5 কেজিতে মাংস কিনছিল হাসান, তাহলে 1.5 কেজি সমান আমরা পাইলাম কত? 1500 গ্রাম, অর্থাৎ হচ্ছে 1500 গ্রাম। তাহলে 1.5 কেজি অর্থাৎ 1.5 কেজি সমান যা 1500 গ্রাম সমান কিন্তু তাই। তাহলে আমাদের হচ্ছে এখানে বের করতে বলছে যে 1.5 কেজি অর্থাৎ 1500 গ্রাম থেকে খাওয়ার পরে তাদের মাংস রইল কত? 895 গ্রাম। তাহলে কতটুকু মাংস তারা হচ্ছে খেয়েছিল? তাহলে আমরা লিখি প্রথমে যে হাসান মাংস কিনলো 1500 অর্থাৎ 1500 গ্রাম। ঠিক আছে, এরপর হচ্ছে অবশিষ্ট রইল এখানে অবশিষ্ট রইল কত? 895 গ্রাম। তাহলে এটা আমরা লিখব যে 895 গ্রাম। তাহলে আমাদের হচ্ছে কতটুকু মাংস খেয়েছে সেটা আমরা করতে গেলে কি করব? এখানে এতটুকু এনেছিল, এতটুকু আছে, তাহলে আমাদের কি এটা হচ্ছে বিয়োগ করতে হবে। যেমন আমি হচ্ছে কি 50 টাকা নিয়ে বাজারে গেলাম, যাওয়ার পর হচ্ছে কি 30 টাকা হচ্ছে আমার কাছে 30 টাকা রইলো, তাহলে আমি খরচ করলাম কত? খরচ করলাম হচ্ছে 20 টাকা। তাহলে 50 থেকে 30 যে আমার কাছে আছে, এই 30 কি বাদ দিলে কি কয় টাকা খরচ করছি সেটা কিন্তু আমার বের হয়ে আসবে। তেমনিভাবে এখানে কি 1500 গ্রাম মাংস কিনছে, 895 গ্রাম আছে, তার মানে কি তারা খেয়েছিল হচ্ছে কতটুকু, এটা আমাদের কি বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ যদি হচ্ছে করি তাহলে এখানে দেখো 10 থেকে 5 যদি বিয়োগ দিই, তাহলে বিয়োগ নিয়ম তোমরা সবাই জানো। তাহলে 5 হাতের 1, তাহলে হাতের 1 আর হচ্ছে 9 হচ্ছে 10। 10 থেকে 10 বিয়োগ করে কত হবে? 0। হাতে থাকবে কত? 1। 1 আর হচ্ছে 8 9, তাহলে এটাকে 15 ধরো। 15 থেকে যদি আমরা হচ্ছে 9 যদি বিয়োগ দিই তাহলে কত থাকবে? 6। হাতে থাকবে 1, তাহলে 1 আর হচ্ছে 1 হচ্ছে কি 0, এখানে কি লেখার প্রয়োজন নেই। তাহলে 650 গ্রাম অর্থাৎ 650 গ্রাম। তাহলে হাসান ও তার পরিবার খেয়েছিল কতটুকু? 605 গ্রাম। ঠিক আছে, আমরা কিন্তু কতটুকু খেয়েছিল সেটা কিন্তু পেয়ে গেলাম। তো আমাদের এখানে আরও কিছু করতে বলছে, সেটা হচ্ছে যে মানটা পাবো অর্থাৎ কতটুকু খেয়েছিল এটাকে হচ্ছে কেজিতে এবং হচ্ছে কি গ্রামে প্রকাশ করতে বলছে। আমরা কিন্তু অলরেডি হচ্ছে গ্রামে কিন্তু প্রকাশ করেছি। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি করতে হবে? এটাই কি কেজিতে নির্ণয় করতে হবে। তো চলো আমরা এখন হচ্ছে কি কেজিতে নির্ণয় করি। তাহলে আমরা কিন্তু জানি 1000 গ্রাম সমান কত? 1 কেজি। ঠিক আছে, অতএব যদি ধরি হচ্ছে 1 গ্রাম সমান 1 গ্রাম সমান, তাহলে কি কম হবে না? কম হলে অবশ্যই কি এটা হচ্ছে ভাগ হয়ে যাবে, 1 ভাগ 1000 কেজি। অতএব 650 গ্রাম সমান কি হবে? 600 হচ্ছে 5 গ্রাম সমান 605 গ্রাম সমান কি হবে? এটা কি এটার থেকে বেশি হবে, তাহলে কি এটা উপরে গুণ হয়ে যাবে। তাহলে 1-এর সাথে 605 যদি গুণ দেয় 605ই হয়, তাহলে 605 ভাগ 1000 লিখলাম। এখানে কি কেজিতে রূপান্তরিত হয়ে গেল। ঠিক আছে, তো এখন কেজিতে এটা আমাদের শুধু এখন ভাগ করতে হবে। দেখো এখানে 1-এর সাথে 1 2 3টা শূন্য আছে, তার মানে কি এই যে উপরে যে 605 আছে এটা কি বাম দিকে 3 ঘর কি বামে হচ্ছে 3 ঘর বামে হচ্ছে কি দশমিক মান বসবে। তাহলে এখানে 5 0 6 1 2 3 এই 3 ঘর বামে কি দশমিক মান বসবে। তাহলে 0.605 কেজি। তাহলে এটার আগে আমরা কি শূন্য বসাই দিলাম এই দশমিক বিন্দুটা কি ভালোভাবে বোঝানোর জন্য। তাহলে 605 গ্রাম সমান কিন্তু আমরা পাইলাম হচ্ছে 0.605 কেজি। ঠিক আছে,
তাহলে আমাদের কিন্তু হচ্ছে গ্রামে এবং হচ্ছে কি কেজিতে প্রকাশ করতে বলছিল, কেজি এবং হচ্ছে গ্রামে প্রকাশ করতে বলছিল, সেটা কিন্তু আমরা করে ফেললাম। আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো আমরা হচ্ছে 4 নম্বর সমস্যাটা সমাধান করব। তো এখানে বলা আছে যে শম্পা সকালের নাস্তায় 340 মিলিলিটার, দুপুরের খাবারের সাথে 380 মিলিলিটার এবং রাতের খাবারের সাথে 300 মিলিলিটার পানি পান করেছে। সে মোট কতটুকু পানি পান করেছে? তাহলে সে মোট কতটুকু পানি পান করছে এটা আমাদের কিন্তু বের করতে হবে। ঠিক আছে, করার পরে এখানে বলছে যে মিলিলিটার, ডেসিলিটার এবং হচ্ছে কি লিটারে হচ্ছে প্রকাশ করা। তাহলে আমাদের সকালের নাস্তায় করেছে 340 মিলিলিটার, রাতের খাবারের দুপুরের খাবারের সাথে করছে 380 মিলিলিটার এবং রাতের খাবারের সাথে করছে কত? 300 মিলিলিটার। তো এগুলো সর্বমোট আমরা কি যোগ করব, করে আমরা কিন্তু মোট কতটুকু পানি পান করছে তা কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে এইটুকু আগে আমরা হচ্ছে নির্ণয় করি যে কতটুকু পানি পান করছে। তাহলে আমরা লিখি মোট পানি পান করেছে করেছে কতটুকু। এখানে দেখো সকালের নাস্তার সাথে করছে 340 কি মিলিলিটার, তাহলে 340। এরপর যোগ হচ্ছে দুপুরের খাবারের সাথে করছে কত? 380 মিলিলিটার, তাহলে 380। এরপর যোগ রাতের খাবারের সাথে কত করছে? 300 মিলিলিটার, তাহলে 300 লিখলাম, লিখে মিলিলিটার দিলাম। ঠিক আছে, তাহলে এগুলোকে এখন কি আমাদের হচ্ছে যোগ করতে হবে, যে মোট কতটুকু পানি পান করছে, তাহলে কি এগুলো যোগ করতে হবে। তাহলে আমি রাফে যদি এখানে যোগ করে নেই, দেখো 340, 380, 300, তাহলে 0 0 0 একে 0, আর হচ্ছে 4 আর 8 হচ্ছে কত? হচ্ছে 12, 2 হাতে থাকবে 1, তাহলে 3 আর 3 6 আর 3 9, 9 আর 1 হচ্ছে কত? 10, তাহলে 1020 কিন্তু আমরা পেলাম যোগ করে। তাহলে এখানে 1020 মিলিলিটার। তাহলে এখানে সে কতটুকু মোট পানি পান করছে, কতটুকু? 1020 মিলিলিটার, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এইটুকু কিন্তু আমরা করে ফেললাম, যে মোট কতটুকু পানি পান করছে 1020 মিলিলিটার। এখন এটাকে আমাদের মিলিলিটার, ডেসিলিটার এবং লিটারে কি প্রকাশ করতে হবে। কিন্তু এখানে দেখো 1020 মিলিলিটার, আমরা কিন্তু অলরেডি মিলিলিটারটা কি নির্ণয় করে ফেলেছি। এখন আমাদের কাজটা শুধু কি হবে, ডেসিলিটার আর হচ্ছে লিটারে কিন্তু প্রকাশ করতে হবে এই মানটা। তো চলো আমরা হচ্ছে ডেসিলিটার আর লিটারে কিন্তু প্রকাশ করি মানটা। তাহলে আমরা জানি 100 মিলিলিটার সমান 1 ডেসিলিটার। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা জানি, আমরা কিন্তু বেসিক বেসিক যখন বুঝেছি তখন কিন্তু আমরা শিখছি। হ্যাঁ, তো 100 মিলিলিটার সমান 1 ডেসিলিটার, অতএব 1020 মিলিলিটার সমান কি হবে? ভাগ হবে 1020 ভাগ 100 ডেসিলিটার। তাহলে এটা ভাগ আমরা কিভাবে করব? দেখো একের সাথে হচ্ছে দুইটা শূন্য আছে, তার মানে আমরা মনে মনে ধরলাম এখানে কি, এখানে হচ্ছে কি দশমিক বিন্দু আছে। তাহলে দুইটা শূন্যর কারণে দশমিক বিন্দু কিন্তু 2 ঘর সামনে আসবে। তাহলে 1 2, অর্থাৎ 2 এর সামনে কিন্তু দশমিকটা বসবে। তাহলে আমরা লিখতেছি 10.2। এখানে কিন্তু আমরা শূন্যটা লিখতে পারি, কিন্তু এরপরে শূন্য দিলেও যা, না দিলেও কিন্তু তাই। অতএব আমরা এভাবে রাখবো 10.2 ডেসিলিটার। তাহলে আমরা আমাদের কিন্তু ডেসিলিটারে প্রকাশ করতে বলছিল, আমরা কিন্তু ডেসিলিটারটা পেয়ে গেলাম, আর মিলিলিটার কিন্তু আগেই পাইছি। এখন আমরা বের করবো কি? লিটারে। চলো আমরা লিটারে বের করে দেখাই। আমরা জানি 10 ডেসিলিটার সমান কি? 1 লিটার। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাইলাম কত? 10.2 ডেসিলিটার। তাহলে 10.2 ডেসিলিটার সমান কি হবে? এটা কি ভাগ হবে এটার সাথে কি? 10.2 ভাগ হচ্ছে কত? 10। 10 এটা কি লিটারে প্রকাশ করতেছি। তাহলে দেখো এখানে একটা শূন্য আছে, সে নাকি এই দশমিক বিন্দুতে 1 ঘর কি বাম দিকে চলে আসবে।
ঠিক আছে, তাহলে আমরা 1.02 লিটার এটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমাদের কি বলছিল, আমি আরেকবার বোঝাই, যে শম্পা হচ্ছে সকালের নাস্তায় এতটুকু পানি পান করছে, দুপুরে করছে এতটুকু, রাত্রে করছে এতটুকু, তাহলে মোট কতটুকু করছে? তাহলে মোট কতটুকু পানি পান করছে আমরা কিন্তু এই 3 বারের খাবারের সাথে যে পানি পান করছে এই পানিটা যোগ করলাম, করে কিন্তু মোট কতটুকু পানি পান করছে এটা পেলাম। তো এটাকে আবার হচ্ছে মিলিলিটার, ডেসিলিটার, লিটারে প্রকাশ করতে বলছিলাম। তাহলে মিলিলিটার এটা কিন্তু বের হয়েই আসে, তাহলে মিলিলিটারটা পেয়ে গেছি। এরপর আমরা হচ্ছে ডেসিলিটার বের করেছি, এই যে এখানে ছিল। এরপর কি আমরা হচ্ছে লিটারটা বের করেছি। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। এরপর দেখো 5 নম্বর সমস্যাটা এখন আমরা সমাধান করব। এখানে বলছে যে অরুণের বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব 9.8 কিলোমিটার। সে বাস স্টপ পর্যন্ত 950 মিটার পায়ে হেঁটে গেল। এরপর 6.5 কিলোমিটার বাসে অতিক্রম করে। চাচার বাসায় যেতে তা আর কতখানি পথ বাকি রয়েছে এটা আমাদের কি বের করতে হবে। এবং এটা হচ্ছে কিলোমিটার এবং কি মিটারে প্রকাশ করতে বলছে সর্বশেষে। তো আমাদের প্রথম কথা হচ্ছে অরুণের বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব 9.8 কিলোমিটার। এখন সে হেঁটে গেছে এতটুকু এবং হচ্ছে বাসে গেছে এতটুকু। ঠিক আছে, তাহলে আমাদের কতটুকু পথ বাকি রয়েছে যেতে, তাহলে সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগে প্রথমে নির্ণয় করবো যে কতটুকু পথ সে গিয়েছে। তাহলে প্রথমে গেছে এতটুকু পথ হেঁটে, এতটুকু পথ গেছে কি বাসে। তাহলে এই দুইটা আগে আমরা হচ্ছে যোগ করে মোট কতটুকু পথ গিয়েছে সেটাকে আগে আমরা নির্ণয় করব। তাহলে চলো লিখি সমাধান। অরুণ মোট পথ অতিক্রম করেছে, কতটুকু করছে? প্রথমে হচ্ছে 950 মিটার গেছে কি হেঁটে, তাহলে 950 মিটার যোগ হচ্ছে 6.5 কিলোমিটার গেছে কি বাসে, তাহলে 6.5 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এটা আমি মাঝখানে লিখি যে এই লাইনটা। তো 950 মিটার আর হচ্ছে 6.5 কিলোমিটার এটাকে আমরা যোগ করলাম, কারণ সে প্রথমে গেছে 950 মিটার আর পরে গেছে কি 6.5 কিলোমিটার। তাহলে এটা আছে যে মিটারে এবং এটা আছে হচ্ছে কি কিলোমিটারে। তাহলে আমরা জানি যে হচ্ছে কি 1 কিলোমিটার সমান কি 1000 মিটার। তাহলে এটাকে আমরা যদি হচ্ছে মিটারে আছে কিলোমিটারে প্রকাশ করি, তাহলে কিন্তু দুইটাই এক হয়ে যাবে, তাহলে দুইটা কিন্তু যোগ করতে পারবো। কিংবা আমরা চাইলে হচ্ছে এটা কি মিটারে পরিণত করতে পারি, কিন্তু এখানে অঙ্কে বলা আছে যে 9.8 কিলোমিটার। তাহলে এখানেও কিলোমিটার আছে, এখানেও কিলোমিটার আছে। তাহলে যেহেতু কিলোমিটার বেশি আছে, মিটার আছে হচ্ছে একটাতে, সেজন্য আমরা কি কিলোমিটারে কি প্রকাশ করব। কিন্তু আমরা চাইলে কিন্তু মিটারেও কিন্তু এখানে কি প্রকাশ করে অঙ্কটা কি করতে পারি, কিন্তু আমি এখানে কিলোমিটারে প্রকাশ করতেছি। তাহলে এটাকে যদি কিলোমিটারে প্রকাশ করি তাহলে কিন্তু 1000 দ্বারা কি ভাগ হয়ে যাবে, 950 ভাগ 1000 যোগ এটা কি কিলোমিটারে হয়ে গেল। ঠিক আছে, যোগ হচ্ছে কি 6.5 কিলোমিটার। তাহলে এখন দেখি এখানে 3টা শূন্য আছে, এখানে ভাগ করে দিলে কি হবে, এই দশমিক এখানে ধরলাম আছে, এখান থেকে 3 ঘর সামনে আসবে। তাহলে 3 ঘর সামনে আসলে কি 9-এর সামনে আসতেছে দশমিক মানটা, তাহলে 0.950। ঠিক আছে, এটা কি কিলোমিটারে চলে আসলো। যোগ হচ্ছে কি 6.5 কিলোমিটার। তাহলে দুইটা যেহেতু এখন কিলোমিটারে আসছে, এখন কিন্তু আমরা এটা কি যোগ করে দিতে পারবো। তাহলে যদি হচ্ছে যোগ করে দেই, এখানে দেখো এখানে কি আছে 0.950 যোগ হচ্ছে কত 6.5। তাহলে যোগ করে দিলে এখানে কি 0, এখানে কি 5, এখানে কি 9 আর 5 কত হয় 14। ঠিক আছে, 9 আর 5 14, 4 হাতে থাকে 1, তাহলে হচ্ছে এখানে দশমিক আছে, দশমিক বসালাম, তাহলে এখানে কি 6 আর হচ্ছে হাতের 1, তাহলে কত হচ্ছে 7, 7.450 কিন্তু আমরা পাচ্ছি। তাহলে এখানে লিখবো যে 7.450 কিলোমিটার। ঠিক আছে,
তাহলে অরুণ হচ্ছে এখানে মোট পথ অতিক্রম করছে কত? 7.450 কিলোমিটার। আর এখানে মোট পথ ছিল কত? 9.8 কিলোমিটার। তাহলে এই 9.8 কিলোমিটার থেকে এই যে 7.450 কিলোমিটার যদি বাদ দেয় তাহলে কতখানি পথ বাকি আছে সেটা কিন্তু আমাদের কি এখানে কি বের হয়ে আসবে। তাহলে আমরা লিখি যে পথ বাকি রয়েছে, পথ বাকি রয়েছে রয়েছে কতটুকু? এটা কি আমরা হচ্ছে এই যে মোট পথ হচ্ছে 9.8 কিলোমিটার। তাহলে আমরা লিখি 9.8 কিলোমিটার। তাহলে এখান থেকে কি মোট পথ যেটুকু গেছে সেটা কি বিয়োগ দিব, তাহলে বাকি রয়েছে কতটুকু সেটুকু কিন্তু পাবো। তাহলে 7.450 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা হচ্ছে বিয়োগ করি তাহলে কি হবে? 9.8 আর এখানে কি 7.450। এটা যদি আমরা হচ্ছে এখন বিয়োগ করি, দেখো এখানে 0 থেকে 0 উপরে আছে ধরলাম, 0 থেকে 0 বিয়োগ করলে 0, এরপরে এখানে আছে ধরলাম কত? 0। তাহলে 0 থেকে 5 কি বিয়োগ যাচ্ছে না, তাহলে এখানে কি 10 ধরলাম। তাহলে 10 থেকে 5 বিয়োগ দিলে কত? 5। হাতে থেকে কত? 1। তাহলে 1 আর 4 কত? 5। 8 থেকে 5 বিয়োগ দিলে 3। এরপর দশমিক আছে, দশমিক বসলাম, হাতে কিছু নাই। এখন 9 থেকে যদি 7 বিয়োগ দিই থাকে হচ্ছে 2। তাহলে 2.350 কিলোমিটার কিন্তু আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে 2.350 কিলোমিটার। তাহলে দেখো মোট পথ ছিল হচ্ছে 9.8 কিলোমিটার। এখান থেকে মোট যতটুকু পথ গিয়েছে সেটা কিন্তু আমরা বিয়োগ দিলাম, দেওয়ার পর কতটুকু পথ বাকি আছে সেটা কিন্তু আমরা হচ্ছে নির্ণয় করে ফেললাম। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার কিন্তু এটা হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এখানে বলছিল যে কতখানি পথ বাকি রয়েছে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো আমরা কিন্তু এতটুকু পথ বাকি রয়েছে এটা কিন্তু নির্ণয় করে ফেলেছি। কিন্তু এরপর একটু বলছে তা হচ্ছে সেটা হচ্ছে তা কিলোমিটার এবং হচ্ছে কি মিটারে প্রকাশ করা, অর্থাৎ যে ফলাফলটা পাইছি আমরা সেটা হচ্ছে কিলোমিটার এবং মিটারে প্রকাশ করতে বলছে। তাহলে এখানে কিন্তু কিলোমিটারে প্রকাশ করতে বলছে, কিলোমিটার কিন্তু আমরা বের হয়ে গেছে অলরেডি, এখন শুধু আমাদের হচ্ছে মিটারে প্রকাশ করতে হবে। তাহলে মিটারে প্রকাশ করতে হলে কি করতে হবে? আমরা জানি 1 কিলোমিটার সমান কি 1000 মিটার। ঠিক আছে, অতএব হচ্ছে এটা আমরা লিখি 2.350 কিলোমিটার সমান, তাহলে কি এটা কি গুণ হয়ে যাবে, যেহেতু বেশি হবে সেজন্য গুণ। তাহলে 2.350 গুণ 1000, এটা কি মিটারে পরিণত হয়ে গেল। তাহলে আমরা জানি গুণের সময় কি করতে হবে, এখানে 3টা শূন্য আছে একই সাথে। তাহলে এই দশমিক মানটা কি 3 ঘর কোন দিকে আসবে? ডান দিকে আসবে, যেহেতু গুণ আছে। তাহলে 3 ঘর যদি ডান দিকে আসে তাহলে এখানে দশমিক মানটা আছে, দশমিক বিন্দু আসে। দশমিক বিন্দু এখানে যদি বসে তারপরে কিছু নাই, তার মানে কি এখানে দশমিক বিন্দু বসানোর দরকার নাই। আমি লিখতেছি 2.3 ঘর ডানে আসবে, 1 2 3। তাহলে এখানে লিখতেছি 350, এরপর কি দশমিক আসার কথা, কিন্তু এরপরে কিছু নাই দেখে আমরা কি দশমিকটা লিখতেছি না। তাহলে এটাই কি মিটার। তাহলে আমরা কিন্তু প্রথমে হচ্ছে অরুণ মোট পথ অতিক্রম করছে কতটুকু সেটা হচ্ছে বের করেছি। তারপরে কি পথ বাকি রয়েছে কতটুকু সেটা হচ্ছে মোট পথ থেকে হচ্ছে যেটুকু পথ অতিক্রম করছে সেটা কিন্তু বাদ দিয়েছি। তাহলে কতটুকু পথ বাকি রয়েছে সেটা বের করেছি। তো এটাই আমাদের অ্যান্সার। আর এখান থেকে হচ্ছে কিলোমিটার এবং মিটারে প্রকাশ করতে বলছে, তাই অ্যান্সার বের করার সাথে সাথে কিন্তু আমাদের হচ্ছে কিলোমিটারটা বের হয়ে গেছে, যেহেতু আমরা কিলোমিটারে করছি। এরপর হচ্ছে এই কিলোমিটার থেকে কি মিটার করতে বলছে, মিটারটা করে ফেলছি। তো আমরা যদি চাই এখানে হচ্ছে এই 950 মিটারকে আমরা কি কিলোমিটার প্রকাশ করছি। আমরা চাইলে এই যে 6.5 কিলোমিটারকে কি মিটারে প্রকাশ করে কিন্তু এভাবে কিন্তু অঙ্কটা করতে পারবো। তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা কিন্তু সেভাবে করে নেবা। ঠিক আছে, তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।